আজকের এই ভিডিওতে আমরা গাবতলী থেকে সাবগ্রাম পর্যন্ত পুরোটা পথ পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই গাড়ি ও বাইকের আধুনিক যুগে এসেও আমি চ্যালেঞ্জ নিয়েছি 90 দশকের মানুষদের মতো পায়ে হেঁটে যাওয়ার। এটা হলো গাবতলীর প্রাণকেন্দ্র 3 মাথা মোড়, আর এখান থেকে আমাদের পায়ে হেঁটে হেঁটে সাবগ্রাম যাওয়ার চ্যালেঞ্জটা শুরু হবে। তো চলো যাওয়া যাক, আসো। আমরা আমাদের গুটি গুটি পায়ে খোলসাগুড়া চলে আসি, আর গাবতলী থেকে সাবগ্রামের যে দূরত্ব সেটা হলো 6.3 কিলোমিটার, অলমোস্ট 6.5 কিলোমিটারের মতোই পড়ে। আমরা এদিকে 2 কিলোমিটার অতিক্রম করে চলে যাচ্ছি, আর এখানে ভাই সূর্য মামা যে পরিমাণে তাপ দিচ্ছিল, মানে কি বলবো, শীত কিন্তু অলমোস্ট পড়েই গেছে, তারপরেও কি জানি এত পরিমাণে তাপ আর যে পরিমাণে গরম লাগতেছিল তখন। আর এখানে যে আমি চ্যালেঞ্জটা একাই কমপ্লিট করেছি তা কিন্তু না, আমি ক্যামেরাম্যানকে বেঁধে বাসা থেকে তুলে নিয়ে আসছি আমার সাথে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। আমার জন্য না হলেও ক্যামেরাম্যানের জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন। তো এখানে আমি যেতে যেতে পথে পূর্ণিমা না ভর দুপুর বেলা একটা ট্রেনের দেখা পেয়ে যায়, আর এখানে আমরা দুইজনে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার অতিক্রম করি, আর এখন বাকি আছে অলমোস্ট 2.8 কিলোমিটার। আর তোমরা দেখতেই পারছো আমরা এখন কই আছি। হ্যাঁ, আমরা চপগোসাই মোড়ের একটু আগে আছি। আর এখানে আমি ক্যামেরায় ফাও কথা বলতেছিলাম, কারণ আমি স্ক্রিন রেকর্ডিং অন করার সময় ভয়েস রেকর্ডিং অন করিনি, যেটা আমি পরে বুঝতে পারি। আর এটা হলো চপগোসাই মোড়, আর এখানে আমি ক্যামেরাম্যানকে বলতেছিলাম তোর বাসা কোন দিকে, ক্যামেরাম্যান বলে এই দিকে। তখন আমি বলি পাথরের ভিতর দেখি উড়ে উড়ে যাস। আর এখানে আমরা চপগোসাই জুট মিল পেরিয়ে আর ছাতিনতলার আগে যে ব্রিজটা পড়ে সৈয়দ আহমেদ কলেজের বাস গ্যারেজ, সেখানে আমরা একটা ছাউনি পাই, আর ওই ছাউনিতে আমরা কিছুক্ষণ রেস্ট নিই। আর ক্যামেরাম্যানের অবস্থা আমার থেকেও একদম পুরোই কাহিল অবস্থা, ভাই অবস্থা খারাপ। এটি বসে তাই না শান্তি পাওয়া যাচ্ছে অন্তত, যে রোদ এই শীতের ভিতরেও সেই রোদ। আবার যাত্রা শুরু, চলো আর অল্প কিছু পথ বাকি আছে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা সাবগ্রাম পৌঁছে যাব। আর আমরা চলতে চলতে বগুড়া গ্রিন রিসোর্টের সামনে চলে আসি, আর এখানকার আমাদের ইতিহাস পাতিহাসটা দেখেন। এই মনা চায়ে থেকে লাভ নাই, তোর গার্লফ্রেন্ড আছে? না না। নাম নেবে আছে? না। তাহলে তুই এদিক চায়ে থাকলু কে? তারপর আমরা ছাতিনতলায় চলে আসি, আর এখানে আমরা একটা টিউবওয়েল দেখতে পাই, যেখান থেকে আমরা আমাদের হাত পা মুখ আর যা যা আছে সবকিছু ধুয়ে নিই। আর এখানে আমরা যেতে যেতে মসজিদে একটা মিরর দেখতে পাই, আর যেখানে আমরা জুম বাড়ি দিই, এই যে দেখেন। আর বলতেছিলাম সাবস্ক্রাইব করো গাইস। আর ক্যামেরাম্যান এখানে তার দুঃখগুলো প্রকাশ করছিল। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে নলেজ হারবাল ও ইন্টারন্যাশনাল স্কুলের সামনে চলে আসি, আর আমি শিওর এই স্কুলের একজন হলেও আমার ভিডিও দেখে। আর আমি তাকেই বলতে চাই তোমাদের স্কুলে যে নাগিনগুলো আছে সেই নাগিনগুলোকে এই ভিডিওতে মেনশন দাও। আর অবশেষে আমরা কিন্তু সাবগ্রাম 4 মাথার কাছে চলে এসেছি। অবশেষে সেই 3 মাথার সাবগ্রামে এসে পড়ছে। আর এই জার্নিটা এতটাও সহজ ছিল না ভাই, গাবতলী থেকে হেঁটে হেঁটে এই সাবগ্রাম আসা এতটাও সহজ না। এই যে সাবগ্রাম, আর ক্যামেরাম্যানের অবস্থা করেন নয়। তো ইয়াপ গাইস, আজকের ভিডিও এইটুকুই। আর হ্যাঁ ভাই, আমি জানি এই ভিডিওটা ভালো হয়নি, কারণ মানে আমার কিছু সমস্যার কারণে ভিডিও স্ক্রিপ্ট ভালোভাবে লিখতে পারিনি। ধর মুরগি কর জব করার মতো একটা কাজ আছে, মানে হঠাৎ করে ভিডিও ভাবছি, হঠাৎ করে ফেলে দিছি। কিন্তু সমস্যা নাই, ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য ধামাকাদার কিছু ভিডিও আসতেছে। শুধু আসলে আপনাদেরকে এই ভিডিওর সব ইয়েগুলো তুলে দেবো, সমস্যা নাই, ধামাকা কিছু ভিডিও আসতেছে। অবশ্যই ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আল্লাহ হাফেজ।